আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক বেশি ভালো আছো। যে অবস্থায় আছো, যেমন আছো, আল্লাহর কাছে দোয়া করি সবাই অনেক বেশি ভালো থাকো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না হবে, এখানে আমি একটু মাছ ভুনা করতেছি, আর ভাত রান্না করার জন্য ভাতটা চুলায় বসিয়ে দিছি। আমি ভাত রান্না করার সময় বসাভাতই রান্না করি, আর কখনো পানি আমি কখনো গ্লাস মেপে দেই না বা কিছু মেপে দেই না, এমনি আন্দাজ করে পানি দিই, ভাতটা এমনি ঝরঝরা হয় সুন্দর। আর এখানে মুরগির পাতলা ঝোল রান্না করার জন্য আমি সব কিছু আগেই দিয়ে দিছি। এটা আজকে কষিয়ে রান্না করি নাই, এটা আজকে এমনি সব কিছু মশলাপাতি দিয়ে বসাই দিছি। তো এখন দিয়ে দিছি ক্যাপসিকাম কিছু। ক্যাপসিকামটা দেওয়ার কারণ হচ্ছে ব্রয়লার মুরগির তো একটা স্মেল আছে, আলাদা স্মেলটা কিন্তু এই ক্যাপসিকামের এইটার কারণে থাকে না। তো দেখতে থাকো আমার এই ছোট্ট ভিডিওটা, ভালো লাগবে হয়তো। আজকে মুরগি আমি খাবো না, যার জন্য রান্না করি নাই। আর একটু বাহিরের দৃশ্য দেখো কেমন লাগে, অনেক গাড়ি যাচ্ছে। একা একা যখন থাকি, বেশিরভাগই তো একা থাকা হয়, তো এই বাহিরের দৃশ্যটা আমি তাকিয়ে তাকিয়ে দেখি যে কত গাড়ি যাচ্ছে। আর গাছগুলি কিন্তু বাংলাদেশের মতোই আর কি, বাংলাদেশের অনেক কিছু আমি মিস করি যখন তখন এই এদিক সেদিক তাকাই থাকি। আর আমার এই গ্লাসের ভিতর থেকেও দেখা যায় বাহিরের অবস্থা। এটা বিড়ালের খাওয়ান, আমার বিড়ালের জন্য এটারের চামড়া টামড়া সব কিছু রান্না করে রাখছি, খাবে বিড়ালে। আর মাছিতে এত জ্বালায়, দরজাটা খোলাই যায় না। মুরগিটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করতেছি, বারবার নাড়তেছি যাতে তলায় না লেগে যায়। সব দিন তো আর একরকম রান্না ভালোও লাগে না, আর আমি যেরকম রান্না করি সেরকমই তারা ভালো খায়, আলহামদুলিল্লাহ তারা বলে। আর এইখানে আবার কালকের একটু মাংস ছিল, ওটাকে আমি একটু সুন্দর করে কষায় নিতে আসি, ভুনা ভুনা করতেছি। ঝোল ঝোল ছিল, ঝোলটা আমার পছন্দ বেশি না। দেখো রান্না করতে যাইয়া কি অবস্থা হয়েছে আমার চুলার, ঝোল ছিটে একদম দুনিয়াটা মেখে চেখে শেষ। এখন এগুলি দিয়ে সালাদ কাটবো, একটা গাজর, একটা হচ্ছে শসা, আর এই সাইডে হয়েছে যে এইটাকে বলে, এখানে বলে খাজ, আর বাংলাদেশে এগুলো আছে, অনেকেই খায় এগুলো সালাদ হিসাবে। তো আমি কখনো খাইনি তেমন একটা। আমার ভাত হয়ে গেছে, মাংসটা একটু কষা কষা হয়েছে মোটামুটি, পানি দিয়ে দেব। আজকে বলছি না পাতলা ঝোল করব, পাতলা পাতলা ঝোলটা এক এক দিন আবার একটু মজা লাগে। আসলে তারা আমার এই যে রান্নাগুলি যাই করি, কয় তোমার রান্নাগুলো এত মজা হয় যা বলার মতো না, খুবই প্রশংসা করে। আর এতটা সম্মান মালিক আমাকে সব জায়গায় দিয়েছে, সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য রহমতে ডুবে আছি। তো আমার বাংলাদেশের অবস্থা, কিছু আয়না ঘরের কথা মানুষ বলে, আমি এগুলি ভিডিও আপলোড করবো, এটা আমার পক্ষে সম্ভব হয় না। আমার খুবই ভয় করে দেখলে, মানুষ এতটা নৃশংসভাবে মানুষকে কেমনে, একটা জীবিত মানুষ কীভাবে এভাবে মেরে ফেলে, আর কত শত মানুষ মেরে ফেলছে। ও আল্লাহ, তুমি হেদায়েত থাকলে দিও, এভাবেও মানুষকে মানুষ মারতে পারে, এটাও কি মানুষ হতে পারে? ও আল্লাহ। ভাতটা হটপটে ঢেলে নিচ্ছি, এখন একটু সমান করে দিচ্ছি উপরে।
এই অবস্থা। মানুষ বাংলাদেশের মতো নিকৃষ্ট মানুষ আর মনে হয় কোথাও আছে কিনা আমি জানি না। প্রিয় বাংলাদেশ, প্রিয় জন্মভূমি ভাবতেও ঘৃণা হয় কিছু কিছু মানুষের আচার আচরণ, ব্যবহার, চরিত্রে খুবই খারাপ লাগে। কিচ্ছু বলার নাই। আল্লাহ হেদায়েত থাকলে দেখ, না হয় আজব গজব বালা মুসিবত দিয়ে ধ্বংস করে দেখ। বাইরের দৃশ্য কিছু আকাশ আসমান যাই বলো, অনেক সুন্দর একটা ভিউ। আমার ক্যামেরা বন্দি করে নিলাম, ভালো লাগলো তাই। আমার মাংসটা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর একটা কালার আসছে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকেও অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলার থাকলেও বলা যায় না, তাই না? সবাই আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করব। সবাই অনেক বেশি ভালো থাকবা। বাংলাদেশের মানুষ সবাই সাবধানে থাকবা, চোখ কান খোলা রাখবা, কারণ কখন কি হয় জানা যায়।